বনের মন্ত্রীর সাথে বলেছি যে আমার বনে আমরা বনের বিরুদ্ধে নয়, কিন্তু স্বৈরাচারী এরশাদ এই যে আটটিয়া বন আইন করে আমার এলাকার যে জনগণ তাদের বংশ পরস্পরায় জমি দখল করে বনে নিয়েছে, সেটা তো বনের জমি না। আমাদের যে জমি কি বনের জমি হলো? আমরা বন বিরোধী নয়, কিন্তু এই জমি এই স্বৈরাচারী এরশাদ আটটিয়া বন আইন করে যেটা নিয়েছে, মানুষ নিঃস্ব হয়ে যাচ্ছে। অতএব এই আইন সংশোধন করতে হবে, আমার জনগণকে বাঁচাতে হবে। বনমন্ত্রী বলছে, আজম ভাই আমাকে একটু সময় দেন, এটা নিয়ে আমি কাজ করবো। আপনি একজন মন্ত্রী, আমি একজন মন্ত্রী, আপনার এলাকার সমস্যা নিয়ে তো আমাকে কাজ করতেই হবে। তবে একটু সময় লাগলেও যে সমস্ত বাড়ি পুরনো, সেই সমস্ত বাড়িতে ঘর দিতে গেলে রেঞ্জার ফরেস্টাররা দৌড়ে আসে, ঘর দিতে দেয় না। এক শ্রেণীর দালাল আছে, আমি হুঁশিয়ার করে দেই, যদি আমার পুরনো ভিটায় নতুন ঘর দেই, সেখানে যদি কোনো রেঞ্জার ফরেস্টার না করে আমাকে বলবেন, ওই পুরনো ভিটায় আমার পুরনো হয়ে গেছে, ওইখানে নতুন ঘর দেব। কোন দালাল, কোন ফরেস্টার, কোন রেঞ্জার যদি আপনাদেরকে টাকা চাইতে আসে, মামলা করতে আসে, আমাকে বলবেন, আমি দায়িত্ব নিলাম। ওই ক্ষমতা নাই, ওই ফরেস্টারের ক্ষমতা নাই। আপনাদের নিরাপদ বাসভূমি করা, আপনাদের নিরাপদ বাসস্থান করা আমার দায়িত্ব, কর্তব্য। আপনাদের সেবক হিসেবে আমি আপনাদের পাশে অত্যন্ত প্রহরীর মতো আছি, চিন্তা করবেন না। ইনশাল্লাহ আপনাদের বন বিভাগের লোকজন যদি কোন রকমের হয়রানি করে, তার দায়িত্ব আমার। ওই রেঞ্জার ফরেস্টারকে আমি দেখবো।